তৃণমূলের সভাপতি ছিলেন। এলিগারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে বলে আমরা জানি। 15 বছর আগে এনার কিছু ছিল না, দায়িত্ব পাওয়ার পরে বিশাল বহুল গাড়ি প্লাস হচ্ছে বাংলাদেশের জায়গা, বাংলাদেশের যাওয়াজ আছে। তো সকাল থেকে এই রেট চলছে। বিষয়টা এটাই যে তৃণমূল মানেই তোলামূল, আর তৃণমূলের সবাই চোর, এটা তো আমরা আগেই বলেছি। ফৈল হকের পরেই যদি কেউ থাকে সেটা হচ্ছে আরিফ হোসেন। অভিষেক ঘনিষ্ঠ টিএমসি নেতার বাড়িতে হঠাৎ করেই আয়কর হানা। পূজালীর টাউন তৃণমূলের প্রাক্তন সভাপতি আরিফ হোসেনের বাড়িতে বৃহস্পতিবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কর্মীরা হানা দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূজালী পুরসভার 12 নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায়। এদিন এই মিস্ত্রিপাড়া এলাকায় তার বিলাসবহুল প্রাসাদপম বাড়িতে চলে তল্লাশি অভিযান। স্থানীয় সূত্রের খবর, আরিফ পেশায় ছাই ব্যবসায়ী, একই সঙ্গে তিনি পূজালীর টাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বর্তমানে তিনি পূজালীর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই বাংলাদেশে নিয়ে গিয়ে ব্যবসা করতেন। প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত, এখনও চলছে ম্যারাথন তল্লাশি। আরিফ হোসেন উনি কে ছিলেন? তৃণমূলের টাউন সভাপতি ছিল। তিনি হচ্ছে 15 বছর আগে এনার কিছু ছিল না, তা 15 বছরের উনি হচ্ছে এই দায়িত্ব পাওয়ার পরে বিশাল বহুল গাড়ি প্লাস হচ্ছে বাংলাদেশের জায়গা, বাংলাদেশের যাওয়াজ আছে। গাড়ি বাড়ি বলতে আরিফের নামে এক কথায় পূজালি একদম আমাদের ফৈল হকের পরেই যদি কেউ থাকে সেটা হচ্ছে আরিফ হোসেন। বাংলাদেশের সাথে এনার লিঙ্ক মানে যোগাযোগ কীভাবে? বাংলাদেশে এখানে হচ্ছে ফৈলুর হাত ধরেই বাংলাদেশের ওখান দিয়ে ছাইয়ের সিএসসি ছাই যায় ফৈলুর বাড়ির সামনে, ওখানে বাংলাদেশের লোক লাভে ওখান দিয়ে কানেক্ট করে ওরা। মানে ওনারও কি ছায়ের ব্যবসা? হ্যাঁ হ্যাঁ। আজকে সকালে শোনা যাচ্ছে যে ওনার বাড়িতে এবং সিএসসিতে কেন্দ্রীয় তদন্ত দল এসেছিল। হ্যাঁ, তাতে কি বলছেন? সকাল দিয়ে ইডি এসছে, এখনো ঢুকছে। আরিফদার বাড়িতে রেট হচ্ছে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, আমরা জানি দীর্ঘদিন ধরে ওনার বিভিন্ন রকম কারবার আছে, ছায়ের কারবার, এবং বাংলাদেশের সাথে যোগাযোগ রয়েছে, ছায়ের কারবার হয়। আর উনি এখানকার টাউন সভাপতি ছিলেন। তো হ্যাঁ, তৃণমূলের সভাপতি ছিলেন। এলিগারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে বলে আমরা জানি। তো সকাল থেকে এই রেট চলছে। ছায়ের ব্যবসা করতো, জাহাজপথে মাল যেত, সিএসসি ছাই যেত এখান থেকে। সিসি ছাই কি জলপথে যেত? জলপথে, হ্যাঁ। ওনার কি ব্যবসা ছিল? ব্যবসা ছিল। কোথায় মানে বাংলাদেশেই করতো? বাংলাদেশের সাথে ছিল, আরও কি ব্যবসা ছিল সেটা আমরা ঠিক আজকে শোনা যাচ্ছে যে সিএসসিতেও এসছে এবং ওনার বাড়িতেও এসছে। ইনকাম ট্যাক্স না ইডি এসছে? ইডি এসছে বলেই আমরা জানি। সিএসসিতেও এসছে, বিলটেকে এসছে, সেখানে শোনা যাচ্ছে যে চতুর্দিক পূজালিময় চতুর্দিকেই রেট হচ্ছে। সেটা নিয়ে আপনি কী বলছেন? রেট হচ্ছে, উনি যদি কোনো ইলিগাল কাজকর্ম করে থাকেন সেটা যারা রেট করছে, ইডি যদি রেট করছে, ইডি যদি কোনো দুর্নীতির সাথে উনি জড়িত থাকেন সেটা ইডির ব্যাপার, ইডির ম্যাটার। স্থানীয় বাসিন্দা হিসাবে আমাদের এটুকুই বলার আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পূজালী পৌরসভার অন্তর্গত যে হুগলি নদী রয়েছে, সেই হুগলি নদীর সামনে। আমি আমার চিত্রসঙ্গী থেকে একটু ছবিটা দেখাতে বলবো। দেখতেই পাচ্ছ ইতিমধ্যে যে ছবি, এই যে হুগলি নদী, এই হুগলি নদী দিয়েই কিন্তু জলপথে একেবারে যে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ছাই, সেই ছাই নিয়ে কিন্তু বাংলাদেশে নিয়ে যাওয়া হতো। পাশাপাশি যে বিষয় তোমাকে জানিয়ে রাখবো, যে এই যখন প্রথম খবর এই আরিফ হোসেনের বাড়ি যখন ইনকাম ট্যাক্স আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালায়, এই খবর যখন প্রথম আমরা সংগ্রহ করতে যাই এবং তার অনুগামীরা কিন্তু খবর সংগ্রহ করতে কিন্তু বাধা দেয়। এবং যে ছবি ইতিমধ্যে দেখাচ্ছি, একেবারে পূজালীর যে পার্শ্ববর্তী যে গঙ্গা, এই যে হুগলি নদী, এই হুগলি নদী দিয়েই কিন্তু ছাই বাংলাদেশে কিন্তু যেত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা সবিতা চৌধুরী। দিদি, গতকাল থেকে একেবারে দেখা যাচ্ছে অভিষেক ঘনিষ্ঠ পূজালীর প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি আরিফ হোসেনের বাড়ি, সেই গতকাল থেকে ইনকাম ট্যাক্সের যে আধিকারিকরা তারা কিন্তু হানা দিয়েছে এবং 22 ঘন্টা অতিক্রান্ত, এখনো তল্লাশি অভিযান চলছে। বিষয়টা নিয়ে কি বলবেন? বিষয়টা এটাই যে তৃণমূল মানেই তোলামূল, আর তৃণমূলের সবাই চোর, এটা তো আমরা আগেই বলেছি। তা না হলে যদি কিছুই না থাকতো তাহলে 22-24 ঘন্টা কেটে যাওয়ার পরে যখন তল্লাশি চলছে, এত আধিকারিকরা এসেছেন, মাস্ট বি দেয়ার সামথিং। তো আয়ের সাথে সঙ্গতিহীন এদের ইনকাম,
উৎসব এবং সেটা নিয়ে যাচ্ছে তাই পোস্টি নষ্টি খেলা মেলা উৎসব সেবাশ্রয় কি না বাদ গেছে, সবকিছুই হয়েছে, শুধু মানুষের প্রকৃত উন্নয়নটা হয়নি। এরা যে উন্নয়নের যে ঢক্কানিনাদ করেছিল সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদেরই হয়েছে, তাদের চামচা বেলচাদের হয়েছে। বাকি সাধারণ মানুষ যে অন্ধকারে যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। তার ফলস্বরূপ আজকে দেখতে পাচ্ছেন এই রকম অবস্থা। নিশ্চয়ই কিছু তো আছে, সেই জন্য ইনকাম ট্যাক্সের এতগুলো আধিকারিক এসে এখানে তার বাড়িতে রাত ভোর ধরে আজকে তল্লাশি চালাচ্ছে। আরো নেতা আছে, তাদের বাড়িতেও তল্লাশি চালালে এরকমই হয়তো টাইম অতিক্রান্ত হবে এবং পরবর্তী আমরা তথ্য জানতে পারবো। দিদি, যে বিষয়টা জানতে চাইবো, দেখা যাচ্ছে মূলত উনি যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে উনি এখান থেকে যে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই নিয়ে বাংলাদেশে ব্যবসা করতেন। মূলত ইনি কি ব্যবসার সঙ্গে যুক্ত আছে বলে মনে হয়? একাধিক ব্যবসার সাথে যুক্ত না থাকলে তো এরকম রাতারাতি কোটিপতি হওয়া যায় না। এদের ব্যাকগ্রাউন্ড গুলো খুঁজে দেখা দরকার। আগে সাইকেলে চড়তো, তারপরে স্করপিওর লাইন দিয়ে যে কনভয় আপনারা দেখেছেন, সে তো কি করে হয় সম্ভব? সাদা টাকায় হয় এটা সম্ভব? এই সামান্য কয়েকটা দিনে সম্ভব নয়। একাধিক ব্যবসা, দুষ্কৃতি মানে কারী এরা দুষ্কর্মের সাথে নানা রকম ভাবে যুক্ত। সামনে একটা ব্যবসা শো করে, পিছনে একাধিক এরকম ব্যবসা রয়েছে যেগুলো কোনো রেজিস্ট্রেশন নেই, কিছু নেই। আর এই অবৈধ বাংলাদেশি যোগ এদের সাথে থাকবেই। এই জন্যই তো আমাদেরকে বারবার আমরা ফেন্সিং করা বা আমাদের নিরাপত্তার দিকে আমাদের যোগ দেওয়া এবং নতুন বিজেপি সরকার গঠন হবার সঙ্গে সঙ্গে এই বিশেষ করে যে সীমান্ত লাগোয়া যে অঞ্চলগুলো সেগুলোতে ফেন্সিং করা, নিরাপত্তাটা বাড়ানো, বাংলাদেশের সাথে যাতে জিহাদিরা না ঢুকতে পারে সেজন্য বাড়ানো। সেজন্য আমাদের সরকার সদা সর্বদা প্রস্তুত। কিন্তু যেগুলো অলরেডি যোগাযোগ হয়ে গেছে এবার সেগুলোকে খুঁজে বার করছে, পুলিশ বার করছে, আধিকারিকরা বার করছেন যে যোগাযোগগুলো রয়েছে। দিদি, যে বিষয়টা জানবো যে গতকাল এই ছবি সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হেনস্থার শিকার হয়েছে এবং কি তাদেরকে মোবাইল পর্যন্ত কিনে নেওয়া হয়েছে, বিষয়টা নিয়ে কি বলবেন? এরা মনে করছে এখনো সেই একই সরকার রয়েছে। আগের সরকারে যেরকম মানুষ মুখ খুলতে পারতো না, পুলিশকে টেবিলের তলায় লুকাতে হতো, সাংবাদিকদের মাথা ফাটিয়ে দিত, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হতো, এরা মনে করছে সেটাই করবে। সেই আস্ফালনটা এখনো যায়নি কেন জানেন? বিজেপি জিতে আসার পরে এদের গায়ে হাত দেয়নি, এদের চামড়াটা গুটিয়ে দেয়নি, সেই জন্যই এদের এই আস্ফালনটা এখনো রয়েছে। তবে আমরা আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং যা কিছু হবে আইনের মারফতই হবে। তার জন্য পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখবেন এবং পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা বজবজ পূজালিতে যাতে না ঘটে সেজন্য প্রশাসনকে আরো কঠোর হবার জন্য আমি অনুরোধ জানাবো। প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো চলছে ম্যারাথন তল্লাশি। তবে কি কারণে তার বাড়িতে হঠাৎ আয়কর দপ্তরের হানা, এই বিষয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পূজালি থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।